দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি প্রিয়া সাহা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আমরা গত ক্লাসে পরিবেশ পরিচিতির 19 অধ্যায় তাপ আলো তড়িৎ পড়েছিলাম। আমরা গত ক্লাসে তাপ আলো তড়িতের আমরা সুন্দর করে রিডিং পড়েছিলাম, ছবি দেখেছিলাম, আর 2টি প্রশ্নের উত্তর আমরা লিখে দিয়েছিলাম। আজকে আমি তোমাদের বাকি প্রশ্নের উত্তরগুলো লিখে দিব। তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, বই নিয়েও রেডি হয়ে যাও। খাতা পেন্সিল, তোমাদের তো কলম না, খাতা পেন্সিল বই রাবার নিয়ে রেডি হয়ে যাও। ওকে, আমরা গত ক্লাসে এগুলো সুন্দর করে পড়েছিলাম, তাপ পড়েছিলাম, তাপ কিভাবে আমাদের কাজে লাগে সেগুলো পড়েছিলাম, দেখেছিলাম, ছবিগুলো মনে আছে? হ্যাঁ, পড়েছো বাসায়? আমি যে পড়া দিয়েছিলাম পড়েছো? আচ্ছা, তারপরে দেখো আমরা তাপের ছবি দেখলাম। এই যে আলোর তাপে কাপড় শুকানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে তড়িৎ মানে হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ দিয়ে কি হচ্ছে? বাতি জ্বালাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ঘন্টা বাজায়, পাখা চালায়, আমরা এগুলো সব পড়েছিলাম, তাই না? আচ্ছা, আজকে আমরা গত ক্লাসে আমরা 2টা প্রশ্নের উত্তর দিয়েছিলাম। তড়িৎ কি কি কাজে লাগে? তারপরে আলো না থাকলে আমাদের কি কি অসুবিধে হতো? আমি জানি তোমরা পড়েছো। আমরা আজকে 3 নাম্বার প্রশ্নের উত্তরটা দেখব। 3, একটি লোহাকে তাপ দাও, কি হবে? আলো পাওয়া যাবে কি? আমরা একটা লোহাকে তাপ দিলে লোহাটা গরম হবে, তখন গরম হয়ে যাবে। তাহলে গরম যখন হয়ে যাবে আলো পাওয়া যাবে। এই হচ্ছে আমাদের 3 নাম্বার প্রশ্নের উত্তর। 4 হচ্ছে আলো থেকে তাপ কোথায় পাওয়া যায়? আলো থেকে, আমরা যে আলো পড়েছি, আলোটা থেকে তাপ কোথায় কোথায় পাওয়া যায়? আমরা কোথায় কোথায় পাই? সূর্যের যে একটা আলো, সেখান থেকে আমরা তাপ পাই। রান্নাঘরে চুলা জ্বালালে যে একটা আলো হয়, সেখান থেকে আমরা তাপ পাই। তারপরে এখানে আছে বাতি, আমরা যে ঘরে বাতি জ্বালাই সেখান থেকে তাপ পাই। তারপর আছে মোমবাতি, আমরা যখন মোমবাতি জ্বালাই আলো হয়, সেই আলোটা থেকেও তাপ পাওয়া যায়। তাহলে আমরা এখানে আহ কোনগুলো থেকে আলো থেকে আমরা তাপ পাই? সূর্যের আলো, রান্নার চুলা, বাতি, মোমবাতি ইত্যাদি আলো থেকে তাপ পাওয়া যায়। পারবে না? আমার সাথে আরেকবার বলো তো। সূর্যের আলো, রান্নার চুলা, বাতি, মোমবাতি ইত্যাদি আলো থেকে তাপ পাওয়া যায়। এবার আসো 5 নং প্রশ্নের উত্তর কি আছে। 5 নং প্রশ্নের উত্তর, কোন জিনিস থেকে আলো ও তাপ পাওয়া যেতে পারে? আলো আমরা জানি আলো ও তাপ এক প্রকার শক্তি। সেই প্রশ্ন উত্তর দেখো ওই রকমই, সূর্যের আলো, বৈদ্যুতিক বাতি, মোমবাতি, আগুন ইত্যাদি থেকে আমরা আলো তাপ পাওয়া যেতে পারে। আমরা সূর্যের আলো থেকে আলোও পাই, সূর্য থেকে তাপও পাই, তাই না? বৈদ্যুতিক বাতি থেকে আমরা আলোও পাচ্ছি, তাপও পাচ্ছি। মোমবাতি থেকে আমরা আলোও পাচ্ছি, তাপও পাচ্ছি। তারপর আগুন থেকে আমরা তাপও পাচ্ছি, আলো পাচ্ছি, তাপও পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে যেই জিনিসগুলো থেকে আমরা আলো ও তাপ পাওয়া যেতে পারে। তারপর তাপ কি কি কাজে লাগে? আমাদের 6 নম্বর প্রশ্ন উত্তর, তাপ কি কি কাজে লাগে? তাপ এক প্রকার শক্তি, তাপ অনেক কাজ করতে পারে। তাপ জিনিস পোড়াতে পারে, তাপ পানি ফোটাতে পারে, তাপে খাবার রান্না হয়, তাপ অনুভব করা যায়। তাপ না থাকলে গাছপালা মরে যেত, মানুষ ও জীব জানোয়ার মরে যেত। তাহলে আমরা এখানে তাপ আমাদের জন্য তাপ কত প্রয়োজন আমরা সেটা পড়লাম। তাপ কি কি কাজ করতে পারে? আবার আমার সাথে বলো, তাপ এক প্রকার শক্তি, তাপ অনেক কাজ করতে পারে। কি কি তাপ জিনিস পোড়াতে পারে। 2, তাপ পানি ফোটাতে পারে। 3, তাপে খাবার রান্না হয়। 4, তাপ
অনুভব করা যায়, তাই না? আমরা এগুলো ছবিও দেখেছিলাম আগের ক্লাসে। হ্যাঁ, যে তাপ দিয়ে জিনিস পোড়াচ্ছে, তাপ দিয়ে পানি ফোটানো হচ্ছে, তাপে খাবার রান্না হচ্ছে, তারপর যে তাপ অনুভব করা যায়, যে শীতকালে আগুন জ্বালিয়ে তাপ চারপাশে আগুন পোহানো, তাপ না থাকলে গাছপালা মরে যেত, মানুষ ও জীব জানোয়ার মরে যেত। তারপর আছে আমাদের শূন্যস্থান পূরণ। আমি এগুলো তোমাদের বইয়ে আছে, আমি খাতায় আমি সুন্দর করে তোমাদের লিখেও দিয়েছি, তোমরা খাতায় লিখে নেবে। তাপ থেকে ড্যাশ পাওয়া যায়, কি পাওয়া যায় তাপ থেকে? আলো পাওয়া যায়। তারপর আছে তাপ একরকম শক্তি, তাপ একরকম ড্যাশে কি লিখবে? শক্তি। তারপর আছে 3, তড়িৎ ড্যাশ বাজায়, তাহলে তড়িৎ কি বাজায়? রেডিও বাজায়। 4 আছে দেশ থেকে তাপ পাওয়া যায়, দেশ থেকে তাপ পাওয়া যায়। বিজলি বাতি থেকে তাপ পাওয়া যায়, বিজলি বাতি থেকে তাপ পাওয়া যায়। তারপর হচ্ছে কোনো কিছু ঘষলে ড্যাশ উৎপন্ন হয়, কি উৎপন্ন হয়? কোনো কিছু ঘষলে সেখানে তাপ উৎপন্ন হয়। আমি তোমাদের বলেছিলাম তোমরা যদি দুইটা হাতেই তোমাদের ঘষো তাহলে দেখবা যে হাত দুইটা গরম হয়ে যায়, তাই এটা হচ্ছে তাপ উৎপন্ন হয়, তোমরা ঘষে দেখতে পারো। তারপর কি হচ্ছে 6 আছে আলোর ড্যাশ আছে, কি হবে? আলোর রং আছে। 7 হচ্ছে তড়িৎ দিয়ে ড্যাশ চলে, কি চলে? তড়িৎ দিয়ে কলকারখানা চলে, কলকারখানা চলে তড়িৎ দিয়ে। 8 হচ্ছে তাপ ড্যাশ করা যায়, তাপ অনুভব করা যায়। তাহলে আমরা শূন্যস্থান পূরণগুলো পেয়ে গেলাম, তোমরা সুন্দর করে খাতায় উঠিয়ে নিবে। আর পরে ভুল উত্তরগুলো আমি আগের ক্লাসে তোমাদের বলে দিয়েছিলাম, তারপরে এখানে আবার আমি সুন্দর করে লিখেও দিয়েছি। আলো ছাড়া গাছপালা বাঁচে না, বাঁচেটা হচ্ছে ভুল, আমরা কেটে দিয়েছি। 2 হচ্ছে তাপ এক প্রকার শক্তি, পদার্থ নয়, পদার্থ কেটে দিয়েছে। তড়িৎ দিয়ে চলে মোটর গাড়ি, ঠেলা গাড়ি না, আমরা ঠেলা গাড়িটা কেটে দিয়েছি, যেগুলো ভুল সেগুলো আমরা কেটে দিয়েছি। তাপে পানি বাষ্প হয়, তাহলে বরফটা ভুল, আমরা বরফ কেটে দিয়েছি। পাখা চলে তাপ ও তড়িৎ দিয়ে, কি দিয়ে? তড়িৎ দিয়ে, তাপ কেটে দিয়েছে। এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি সবকিছু আমরা শেষ করে ফেললাম। এখন দেখো একটা প্রশ্ন এখানে আছে, নিজে নিজে করো। একটা বাল্বকে তুমি রঙিন কাগজ দিয়ে মুড়ে আলো জ্বালাও, দেখো কি হয়। তুমি যদি একটা সাদা বাল্বকে একটা যে কোনো রঙিন কাগজ দিয়ে মুড়ো, তাহলে কি হবে? সেখানে মুড়ে আলো জ্বালাও, সেখানে তাপ উৎপন্ন হবে, এবং তুমি যে রঙের কাগজ দিয়ে তুমি যে রঙের কাগজ দিয়ে সেই বাতিটা বাল্বটাকে মোড়াবে, তোমার সেই ঘরের কালারটা সেই রং হয়ে যাবে। তুমি যদি এখন একটা হলুদ রঙের রঙিন কাগজ নিয়ে তুমি যদি বাল্বটাকে মোড়াও, তাহলে দেখবে সে ঘরটা হলুদ রং হয়ে যাবে। যদি লাল রং দিয়ে মোড়াও, তাহলেও দেখবে সেটা লাল রং হয়ে যায়। তাই তুমি যে রঙের বাল্বকে তুমি যে কোনো রঙিন কাগজ দিয়ে মুড়ে আলো জ্বালালে দেখা যাবে সেই রংটাই ঘরে সেই রংটাই হয়ে যাবে, সেই রঙের আলো হবে। তাহলে আমরা এই অধ্যায়টা সুন্দর করে পড়লাম। তোমরা এগুলো সুন্দর করে, আমি যেগুলো প্রশ্ন, শূন্যস্থান, ভুল উত্তর, কেটে দেওয়া, তোমরা এগুলো সুন্দর করে করবে। আর আমি যে প্রশ্নটা নিজে 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 করে দিয়েছি সেটাও সুন্দর করে এটা করে রাখবে। তাহলে সব পুরাটা চ্যাপ্টার তোমরা সুন্দর করে SW করে SW খাতায় সুন্দর করে তুলে রাখবে। আমি কিন্তু SW গুলা সব চেক করব, তাহলে তোমরা সুন্দর করে করে রাখবে, আমি সবার খাতা দেখব। তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর নিরাপদে থাকো, পড়াশোনা করো, স্বাস্থ্যবিধি মেনে চলো, 20 সেকেন্ড করে হাত ধুবে, ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।